আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে পিএমটি কানসা মেশিন টাইমিংয়ের নিয়ম পারফেক্ট যে টাইমিং আমি আজকে করেছি সেটা কিভাবে মেজারমেন্ট করেছি সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা টাইমিং হয়েছে। নিডেল থেকে আমি হালকা গার্ডারের একটু রেখেছি, ফাঁক রেখেছি এবং দেখেন এটা 2.5 মিলি। ওপার থেকে নিডেল 2.5 মিলি দূরত্ব রেখেছি। তিনোটা নিডেল একই সেম অবস্থায় আছে, 2.5 মিলি। এটা পারফেক্ট একটা নিয়ম। এই নিয়ম করলে আপনাদের কোনো কাঁচা মেশিনের ডগ পড়বে না, কোনো কিছু সমস্যা হবে না। এবং গার্ডার আর নিডেল দেখেন হালকা 1/2 মিলি ফাঁকা আছে, এটাই সঠিক পদ্ধতি। তিনোটা নিডেল সেম, একইভাবে গার্ডার এবং নিডেলের দূরত্ব। আমরা জানি প্রতিটা মেশিনেই শর্ট টাইমিং, লং টাইমিং এবং হাফ টাইমিং আছে। আমি যেহেতু এটা শর্ট টাইমিং করেছি সেজন্য দেখবেন যে লুপারের আই পয়েন্ট থেকে 1/2 মিলি উপর দিয়ে চলে গেছে। এখন আমি আপনাদের দেখাবো লুপার এবং আই পয়েন্ট, নিডেলের আই পয়েন্ট 1/2 মিলি উপর দিয়ে চলে গেছে এবং লুপার আর নিডেল, লুপারের সাথে নিডেল বেজে যাচ্ছে। যদি এটা ফাঁকা থাকে তাহলে আমাদের সেলাই ধরবে না, সেজন্য লেগে যাচ্ছে, দেখেন লেগে যাচ্ছে। মূলত এইভাবেই পিএমটি কানসা মেশিনের টাইমিং করতে হয়। প্রতিটা মেজারমেন্ট এভাবে দিলে আশা করি আপনাদের কোনোদিনও ডগ পড়বে না। আমরা জানি মূলত নিডেল আর প্লেটের দূরত্ব 13 মিলি বা 13.5 মিলি দিতে হয়। যেহেতু আমি এই জায়গায় নিডেল ফিট লাগিয়ে ফেলেছি, সেই জন্য নিডেল থেকে ফিটের দূরত্ব হবে 10 মিলি এবং ফিট না লাগালে প্লেট পর্যন্ত, নিডেল আর প্লেট পর্যন্ত থাকবে 13 মিলি থেকে 13.5 মিলি। এটাই পারফেক্ট নিয়ম।